ইমানদাররা কোন জিনিসে তুমি ডুবে আছো, কোন প্রেমে ডুবে আছো, কার বা মধুর চাকে তুমি নিজেকে ডুবিয়ে দিয়েছো। মা গর্রাকা বিরব্বিকাল কারীম, তুমি তোমার রবকে কি করে ভুলে গেলে? সেই রবের ব্যাপারে তুমি একটু চিন্তা করো। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে আল্লাহ তোমাকে বানালো, তোমার সুরাতকে বানালো, তোমাকে সুন্দর করে, নাকটা সুন্দর, চোখটা সুন্দর করে বানালো। এর থেকে তুমি কি করে ভুলে থেকেছো? এত বড় জিন্দেগি, তুমি 10টা সন্তানের মা, 6টা মেয়ে, 4টা ছেলে, 10 বার তুমি প্রসব যন্ত্রণা নিয়ে উঠা বসা করেছো। ওই মেয়েটাকে, ওই ছেলেটাকে, যার 22টা ট্রাক্টর, 18টা ডাম্পার, 25টা বাস আর পেট্রোল পাম্প, 13খানা বিল্ডিং, ব্যবসা বাণিজ্য যেন চারিদিকে দই থই 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 করছে, টাকাতে যেন ভেসে উড়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এই লোকগুলোকে যখন প্রশ্ন করা হবে, পৃথিবী তোমাদের মনে আছে কি? পৃথিবী তোমাদের মনে আছে কি? এই লোকগুলো কি জবাব দিবে শুনালেন? কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। তারা আল্লাহকে বলবে, আল্লাহ কিছুই পৃথিবী জানি না, কোথা ছিলাম, না না না, তবে মনে হচ্ছে, মনটাকে ছোট করে বলবে, তবে মনে হচ্ছে ইল্লা আশিয়াতান আও দুহাহা, কোনো একটা জায়গাতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছিলাম কোনো একটা জায়গায়। এত বড় জিন্দেগিটাকে বলবে কোনো একটা জায়গাতে এক সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছি। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ এর থেকে বেশি কিছু কোথাও সময় কাটায়নি। সফর তো শুরু হয়েছে আমাদের জান্নাতুল ফেরদাউস থেকে। বেঈমান হোক, ইমানদার হোক, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, শুরু হয়েছে জান্নাতুল ফেরদাউস থেকে, আর সমাপনী হবে সেই জান্নাতুল ফেরদাউসে ফিরে যাওয়ার পর। কিন্তু সবাই পৌঁছাতে পারবে না। কেন পারবে না? এই সফরে চলতে চলতে এমন খারাপ কাজ করে ফেলেছে, তাকে জেলখানা যেতে হয়ে গেছে, জাহান্নাম চলে গেছে। তিরমিজি শরীফের একটা হাদিস এরকম আছে, এগুলো সই জয়ীফের ব্যাপার আছে, বড় আলেমরা বলে দিতে পারবে। আমরা ছোটখাটো মানুষ খালি শুনিয়ে দিচ্ছি যে জান্নাতে আপনি মারা গেছেন 2 বছর আগে, কোথা আছেন, কি আছেন, জান্নাতে যাওয়ার পর আপনার সঙ্গে আমার দেখা হবে, ভাই ভালো আছেন, জঙ্গিপুর বাড়ি, হ্যাঁ আমিও তো গেছিলাম জালসায়, আল্লাহ আমাদের সকলকে জান্নাত নসিব করুন, আল্লাহ আমিন। এইভাবে যখন আলাপ করব, তখন আমাকে জিজ্ঞেস করবে বা আমি আপনাকে জিজ্ঞেস করব, আচ্ছা সেই আপনার সঙ্গে ছিল সেই ভাই কই, তাকে দেখি না কেন জান্নাতে? তখন দুজনে আফসোস করে বলবে, হায় আফসোস, মনে হয় সে জাহান্নাম চলে গেছে। আসার কথা ছিল এখানে, আসার কথা ছিল এখানে, কিন্তু তার কর্ম তাকে জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই কথাগুলো ভাবার জিনিস। জাহান্নাম কি জিনিস? সব জিনিসের শুরু আছে, শেষ আছে। জান্নাতের শুরু আছে, শেষ নাই। জান্নাতের শুরু আছে, শেষ নাই। মানুষ একবার জান্নাতে ঢুকে গেলে আর দ্বিতীয়বার তাকে পৃথিবীতে আসতে হবে না, কোথাও যেতে হবে না, দুনিয়া থাকবে না। জান্নাতি চিরদিন থেকে যাবে। আল্লাহ জান্নাতের কথা যত জায়গায় বলেছেন, এই কথাই বলেছেন, খালিদিনা ফিহা আবাদা,
আবাদা, আবাদা মানে হচ্ছে আবাদান, আবাদা চিরদিন জান্নাতকে ভোগ করবে। জাহান্নামে মানুষ সাময়িক থেকে বের হয়ে আসবে। মা বেটি, জাহান্নাম কাকে বলে? ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة وهي أبيضات ثم وهي أحمرات ثم أوقد عليها 1000 سنة وهي أسودات أبيضات ثم أوقد عليها 1000 سنة وهي أسودات। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও জাহান্নামের ফেরেশতারা, শোনো, তোমরা জাহান্নাম বলে একটা জায়গাকে তৈরি করো, আগুনকে ওখানে জ্বালাও। আগুনকে জ্বালানো হলো, জ্বালানোর পর ওই আগুনের উপরে তুমি মেহনত চালাও। মেহনত চালাতে 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 যখন 1000 বছর হয়ে গেল, আগুনের রংটা হয়ে গেল রক্তের মতো লাল টকটকে। আল্লাহকে গিয়ে বললেন, রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, জাহান্নামটা কি জ্বলেছে আপনি দেখেন, আপনার মন মতো হয়েছে কি? আল্লাহ বললেন, না রে গোলাম, আবার তোমরা জ্বালাও। আবার 1000 বছর জাহান্নামের পেছনে মেহনত করলেন, জাহান্নামের আগুনের রং হয়ে গেল একদম সাদা, দুধের মতো সাদা। রব্বুল আলামিন, জাহান্নামটা হয়েছে কি একবার দেখেন। আল্লাহ বললেন, না রে গোলাম, জাহান্নাম এখনো হয়নি। আবার 1000 বছর জ্বালালেন, আগুনের রং হয়ে গেল কালো। কালো তো কালো, এত কালো পৃথিবীর কোনো কালোর সঙ্গে মেল হবে না। না আলকাতরা, না কয়লা, না কালো চুল, না কালো কোকিল, কারো সঙ্গে মেল হবে না। বন্ধুরে, মা আমার, বোন আমার, ওটা এতই কালো, নিজের কোলের ছেলে নিজে দেখতে পাবে না, বডিটা পুরবে তো দেখতে পাবে না। এই রকম কালো আগুন যখন জ্বলেছে, আল্লাহ বললেন এবার হয়েছে, মানে পৃথিবীর এক আর গণিত 69 গুণ, টোটাল দুটি মিলিয়ে 70 গুণ বেশি তেজ। এই জাহান্নামটা যখন জ্বালানো হয়ে গেল, আল্লাহ বললেন, ঠিক আছে, এর নাম পরকালের সাজার জায়গা। বিশ্বনবী মেরাজে যাচ্ছেন, শবে বারাত কবে গো? মঙ্গলবার। শবে বারাত বলে কিছু আছে, ফার্সি ভাষা। সাব মানে রাত, বারাত মানে বরযাত্রীরা যাবে আর কি, ফালতু কথা। মেরাজের রাত্রি, লাইলাতুল মিরাজ। এই লাইট গুলো জ্বালাচ্ছিস কেন? ছোট ছোট ছেলে মোবাইল নিয়ে ঘর থেকে চলে এসেছিল, বাচ্চা ছেলে লাইটটা জ্বালিয়ে দিয়েছে। তো শবে বারাত, বিশ্বনবী কতদিনের সফর ছিল এটা? এই বাইনটা 3 মিনিট স্টপেজ, 3 মিনিট, বেশিক্ষণ বলবো না শবে বারাতের ব্যাপারে। বিশ্বনবী শুয়েছিলেন কার কাছে? কোন বিবির কাছে? যেদিন রাত্রিতে মেরাজে যান, আম্মাজান আয়েশার কাছে ছিলেন। আর যখন মেরাজ হচ্ছে তো বিছানা থেকে বের হয়ে চলে গেলেন। জিবরাইল বললেন, রাসূলুল্লাহ উযু করেন। আল্লাহ রাসূল উযু করলেন, তো উযুর পানি গড়ছে। আম্মাজান আয়েশার পাশে শুয়েছিলেন, বিছানাটা গরম আছে।
আর বেরিয়ে যখন গেলেন তো ঘরের দরজার কড়াটা লড়ছে, তোটা লড়ছে। আবার আল্লাহর কাছ থেকে যখন ঘুরে চলে এলেন, সাতবক আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, হাজে কাউসার, বিরাট বর্ণনা দিয়েছেন আল্লাহ রাসূল। এগুলো দেখে যখন ফিরে এলেন তখনও উজুর পানি গড়ছে, বিছানা গরম হয়ে আছে, আর শিকলির কড়া লড়ছে। আমাদের আয়েশাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আজকে মেরাজ হলো, আমি ঘুরে এলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম। আল্লাহ, আমাদের আয়েশা চালাক মেয়ে তো, চট করে বিছানায় হাত দিয়ে বলছে গরম যে, তো বলছে আমি যা বলছি শোনো, আল্লাহর সঙ্গে কথা বলে এলাম। আমার জানাই সেটা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে দেখলেন? বলেন আমি দেখিনি, আল্লাহর হাঁটু আমার হাঁটু পাশাপাশি, কথা বলেছি, দেখিনি। তবে আমি একটা নূরের তাজাল্লি দেখেছি, নূরের আলোর ছটা দেখেছি, কিন্তু আল্লাহকে দেখিনি। তো এইটা কত বছর ছিল? কেউ বলে 14 বছরের সফর ছিল, আর কেউ বলে 28 বছর। তো 14 বছরই যদি হয়, তখনও পানি গড়াচ্ছে, তখন শিকল লড়ছে। অনেক ঘটনা আছে এর ভিতরে, অনেক অনেক ঘটনা আছে, বলতে বলতে শেষ করা যাবে না। একটু অংশ নিচ্ছি সামান্য, আজকে যেটা দরকার। বিশ্বনবী যখন যাচ্ছে, যে আসমানে যারা রয়েছে রসুলকে দেখে আনন্দিত হচ্ছে সাহাবীরা, আস্তাগফিরুল্লাহ, ফেরেশতারা। যে জমিনে নবীজি পা দিচ্ছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ফেরেশতাদের যেন আনন্দে উৎফুল্লে হইচই লেগে যেছে। বিশ্ব নবী যাচ্ছেন, আখিরি পয়গম্বর যাচ্ছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আল্লাহর প্রিয় হাবিব যাচ্ছেন পৃথিবী থেকে। এই প্রথম যাত্রা হলো আরশ পর্যন্ত। একটাই মানুষ, তিনি তার কদমে আরশের মাটিতে পড়ছে। এই যে আনন্দ, তো আনন্দ। বিশ্বনবী গেলেন, বিশ্বনবী এলেন, যেতে আসতে একটা দৃশ্য নবীজি খেয়াল করেছেন। একজন ফেরেশতা একটা লাঠি ধরে দাঁড়িয়ে আছে, সবাই হাসলো, সবাই আনন্দ করলো, কিন্তু ওই ফেরেশতাটা করলো না। কি যেতে কি আসতে? নবীজি বললেন জিবরাইল, এই ফেরেশতাটাকে যাওয়ার কালেও ওর ভিতরে আনন্দ দেখতে পেলাম না, আসার কালেও ওর ভিতরে আনন্দ দেখতে পেলাম না। তখন বিশ্ব নবীকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক। ওর ভিতরে হাসি নামে যে পার্টসটা, যে সফটওয়্যারটা থাকলে মানুষ হাসে, ওই সফটওয়্যারটাই নাই। আল্লাহ ওই বস্তুটা ওর ভিতরে হারিয়ে গেছে। কেন হারিয়েছে শুনেলেন? যেদিন আল্লাহ মালিককে ডেকে বলল, মালিক রে, এই নাও তুমি চাবি নাও, তোমাকে আমি দারোয়ান বানালাম, গেটম্যান বানালাম, জাহান্নামের গেটম্যান বানালাম। সেই দিন থেকে হাসি জিনিসটা ভুলে গেছে। ভরবেও। ক্বালু বালা কাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। সেই কিয়ামতের দিনে, সেই কঠিন দিনে, যেদিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, যেদিন মানুষ নাফসি নাফসি করবে। ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফাতারাফু বিদামবিহিম ফাসুকান লিআসহাবিস সাঈর ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এখানে জিজ্ঞাসা করছে,
জাহান্নামের দারোয়ান জিজ্ঞেস করবে, মা বেটি, কিয়ামতের মাঠে মানুষ নাফসি নাফসি করবে, মানুষ নাফসি নাফসি করবে। সেই দিন মানুষ আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, সব নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে। শেষকালে ঈসা নবী বলবে, আজকের দিনে কারো কিছু খাটবে না। কোন নবীর ক্ষমতা নাই যে কাউকে জান্নাতে দিয়ে দিই। একটা নবীর কথা বলছি, নবীটার নাম হযরতে ইব্রাহিম। হযরতে ইব্রাহিম নবী, যাকে আল্লাহ 113 বার পরীক্ষা করেছিলেন, ইব্রাহিম খলিল নাম দিয়েছিলেন, বন্ধু বলেছিলেন। যে নবীটা এত দামি নবী, কাবা ঘরের পাশে ওর জায়গা আছে, মাকাম ইব্রাহিম। ওই নবীটার আল্লাহর কত প্রিয় ছিল যে ওকে আল্লাহ কাবার চত্বরে নিজের জায়গাতে জায়গা দিয়েছেন। সেই নবীটা কিয়ামতের দিন এই হাঁটু দুটা মাটিতে গেড়ে দেবে, আর গোড়ালির ওপরে পাছাটা রাখবে, হাত দুটিকে প্রসারিত করে দিয়ে রবের কাছে বলবে, রব, আমি আমার বিবি সন্তানের জন্য কিছু বলছি না, আমি নিজের জন্য বলছি, কেমন করে বাঁচবো। এটা ইব্রাহিম নবীর হালাত হবে, এটা ঈসা নবীর হালাত হবে, মুসা নবীর হালাত হবে, দাউদ, সুলাইমান, হুদ, সব নবী, জাকারিয়া, ইব্রাহিম, ইসমাইল, সব এই ফেরে পড়ে থাকবে। তাই হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, হাসরবাসী রে, আজকের দিনে যদি তোমাদের কেউ সামান্য ন্যূনতম উপকার করতে পারে, তাহলে তোমরা চলে যাও আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হাসরবাসী সব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়বে। সেই দিন নবীজি বলবেন, ও হাসরবাসী, তোমরা দাঁড়াও, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছি, আজকের দিনে আমার রব আমাকে এই ডিউটিটা দিয়েছেন। বন্ধুরে আমার, এই বলে বিশ্বনবী সাজদায় পড়ে যাবেন আরশের সামনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মাথার চুলটাকে ধরে এমনি করে তুলবেন, তোলার পর সমস্ত শরীরে যা আছে সাপ বিচ্ছুকে ফেলবেন। এই আস্তাগফিরুল্লাহ, নবীজিকে তুলবেন, তোলার পর বিশ্বনবীকে বলবেন, হাবিবি, হে আমার বন্ধু, তুমি কি বলছো বলো, তুমি যা চাইবে আজকে তা দেওয়া হবে, তুমি যা চাইবে আজকে পূরণ করা হবে। আল্লাহ নবী বলবেন, উম্মত উম্মত, উম্মতের দিকে তাকিয়ে বলবেন উম্মত। সেদিন নবীজি সুপারিশ করে 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 অনেককে জান্নাতে নিয়ে যাবেন। ওই রকম কঠিন দিনে ফাআম্মা মান তগা, তগা, তগা মানে বিদ্রোহমূলক মিজাজ যাদের ছিল, কোরআন মানেনি, হাদিস মানেনি, সহিহ মানেনি, জয়ীব বুঝেনি, এই কাণ্ডগুলো যারা করেছে, জয়ীব বুঝেনি, সহিহ মানেনি, কোরআন মানেনি, হাদিস মানেনি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে ভুরু কপালকে কুঁচকে দিয়ে পালিয়ে গেছে, হাদিস কোরআন মানেনি, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এরা যখন কঠিন আযাবকে দেখবে, তখন আল্লাহকে বলবে, রব্বি রব্বি, আমরা কি জাহান্নামে যাব নাকি? আল্লাহ বলবে, তৈরি হয়ে যাও, তোমরা তো জাহান্নামে যাবে। তখন বলবে, কেন জাহান্নামে যাব? তখন বলবে, তোমরা শয়তানের কথা শুনেছো, শয়তানের কথায় উঠা বসা করেছো, এই জন্য তোমরা জাহান্নামে যাবে, জাহান্নামে যাও। তখন হাসরবাসী বলবে, রব্বি,
সেই শয়তান কই? শয়তানকে দেখিয়ে দেয়া হবে, হাসরবাসী সব দূরে গিয়ে শয়তানকে ঘিরে নেবে। শয়তান একটা আগুনের খুঁটির উপরে চড়ে নিয়ে ওখান থেকে লেকচার মেরে মেরে বলবে, ও হাসরবাসী রে, তোরা হতভাগার দল, যাদের কাছে কোরআন ছিল, কিতাব ছিল, দলিল ছিল, তাদের কথা তোরা মানিসনি। আর আমার কাছে দলিল ছিল না, কিতাব ছিল না, কোরআন ছিল না, একটুকু তোদেরকে সুসুরি দিয়ে দিয়েছি, দল দল আমার দিকে চলে এসেছিস। আজকে দিনে যা তোদের হালাত, আজকে দিনে আমার হালাত একই বারাবার হয়ে গেছে। আমরা যেখানে থাকবো তোরা সেখানে থাকবি, অতএব আমার উপরে তোরা মালামাত করে দে, নিজের কিছু লাভ করতে পারবি না। আমার পেছনে দরাত থেকে তোরা নিজের মাথায় নিজেই পাথর মার। আমার পেছনে দৌড়ে কি করবি? তোদের যা অবস্থা আমারও তাই অবস্থা। আমার পেছনে দৌড়ে যদি তোদের খানিক লাভ হতো, আজাবটা কম হতো, তো বলতাম দর, কি করবি কর, কিন্তু লাভ নাই। ফালতু আমার কথাগুলো শুনেছিস। দিয়ে শয়তান কি ভাষা বলবে দেখেন, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে শয়তান এই ভাষাটা বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি। এখানে লিখেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শয়তান বলবে, অকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু। কত সুন্দর বলে দিচ্ছেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু। শয়তান বলবে, হে হাসরবাসীরে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি, আল্লাহর যত ওয়াদা আছে সব ওয়াদাগুলো সত্য। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি যা ওয়াদা করেছিলাম খিলাফ করে দিলাম, যা পারবি করে লিগা। আজকে দিনে তোরাও জ্বলবি, আমরাও জ্বলব। এবার দল বেঁধে নিয়ে যাবে মারতে মারতে। চ এদিকে শয়তানের সঙ্গে ওদের যখন তর্ক বিতর্ক খুব জমে যাবে, আল্লাহ ইশারা করে দেবে ফেরেশতাকে, পিটা, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামে জুমারা। পেছনে গিয়ে ফেরেশতাতে মারবে, এরকম চাবুক, চিৎকার করবে, ব্যাকট চিৎকার, হাসরের ময়দান তোলপাড় করবে। ফেরেশতা চাবুক পড়বে, আর চাবুকে ও চিল্লাবে না, ওর গোষ্ঠী শুধু চিল্লাবে, ভয়ঙ্কর চিল্লাবে, আর সামনের দিকে আগাতে থাকবে। এরই নাম ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। চল আগে চল, তোদের নাটক শোনার জন্য কিয়ামত বানানো হয়নি, এটাকে ধ্বংস করতে হবে, কিয়ামত শেষ করতে হবে, বিচার শেষ করতে হবে। তোরা নাটক করবি তো যা করবি, জাহান্নামে যে করকা। মারতে মারতে যখন নিয়ে যাবে, তখন দারোয়ান দাঁড়িয়ে আছে, ওই মালিক, যে মালিক রসুলকে দেখে হাসেনি, ওই মালিক দাঁড়িয়ে আছে। তাকাদু তামাইযু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। দরজাটা খুলবার বলবে, হাসরবাসী, তোমাদের কাছে কি কেউ যায়নি? বলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা যখন বেঁচে ছিলাম তার থেকে ১৫০০ বছর আগে শেষ। আরে নবী মুহাম্মদ শেষ হয়ে গেছে, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিরা তো ছিল বড় বড় আলেম শাইখুল হাদিসেরা। বলো, 2026 সালে তোমার জন্ম, তো 2026 সালে 27শে জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত্রিতে তোমাদের ময়দানে কেউ এই জাহান্নামের কথাটা বলেনি? এমনটা এরকম ক্বালু বালা কাদ জাআনা নাযীর
ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ গিয়েছিল, বর্ধমান থেকে একজন এসেছিল, নূর মোহাম্মদ, বলছিল জাহান্নামের কথাগুলো, ফেরেশতাকে বলে গিয়েছিল, রে ভাই কি করছিলে তখন? ওকে মিথ্যু মনে করছিলাম, মিথ্যু। আল্লাহ গুলো কিছু বলেনি, ফালতু ফালতু ও চেয়ারে বসে বসে শুরু করে বলছে, ওগুলো শুনে কি লাভ হবে? কিন্তু আজকে যে চোখ খুলে গেল, মিথ্যু গুলাই আমরাই ধোকায় যে পড়ে গেলাম। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই জাহান্নামকে ভয় করো। আমি বলছি ভয় করো, মানবেন না। আর কেউ বলছে ভয় করো, মানবেন না। আরো কথা, কারো কথা মানবেন না। পৃথিবীর কোনো আলেমের কথা মানবেন না, কোনো মুফতির কথা মানবেন না, হাফেজের কথা মানবেন না, হাজির কথা মানবেন না, গাজীর কথা মানবেন না। এ কথাটা আমি স্বীকার করে নিলাম। কিন্তু একটিবার বলেন, বন্ধুরে আপনি কি আল্লাহর কথা মানবেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাহরিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কি ভাষা দিয়ে এটা বুঝাবো? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুমিনা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। তুমি বাঁচো, তোমার বিবিকে বাঁচাও, বেটিকে বাঁচাও, ছেলেকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, বৌমাকে বাঁচাও, তোমার নাতিকে বাঁচাও, পুতিকে বাঁচাও, নিজেও বাঁচো আগুন থেকে। ওই আগুনটা কেমন? ওই আগুনটা লিলিহান আগুন, দাও দাও করে জ্বলছে। ওই আগুনে যেন না যায়, এর জন্য তুমি নিজে বাঁচো, তোমার হালকে বাঁচাও। দিয়ে চলে যাচ্ছেন নাকি? ঠান্ডা লেগেছে আপনাকে? খুব ঠান্ডা লেগে গেছে। তুমি নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। এই বাঁচোটা আল্লাহ বলছে। কতটা গুরুত্ব দেবেন আপনি ভাবেন। এই বাঁচো শব্দটা আমি বলিনি, আপনাদের গায়ে কোনো হাজি বলেনি, মসজিদের ইমাম বলেনি, ঈদগাহের ইমাম বলেনি, স্বয়ং আল্লাহ বলছে বাঁচো। আমি একটা কথার উপরে টেস্ট দিচ্ছি, কারো বাড়ি যাওয়ার প্রয়োজন হলে মুখ বন্ধ করে চলে যান। তুমি বাঁচো, তুমি বাঁচো, আহালকে বাঁচাও। কঠিন মুশকিল। নারা, জাহান্নাম থেকে বিশ্ব নবী বসে আছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন, আর একটা জানাজার লাশ পার হয়ে চলে গেল। চোখের সামনে দিয়ে জানাজা চলে গেল, লাশ চলে গেল। বিশ্ব নবী চোখ দিয়ে পশটস করে পানি পড়তে লাগলো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? যে লোকটা মারা গেছে
যে লোকটা মাইয়াত হয়ে গেছে, প্রথম নম্বরে লোকটা মুসলমান নয়, ইহুদি। দ্বিতীয় নম্বরে আমাদের প্রতিবেশীও নয়, তৃতীয় নম্বরে আত্মীয়ও নয়। আত্মীয় নয়, প্রতিবেশী নয়, আবার মুসলমান নয়। আপনি দয়ার নবী কেন কাঁদছেন? নবীজি বললেন, চোখের পানি মুছতে মুছতে নবীজি বলছেন, আহা, লোকটা আগুনে চলে গেল। যদি কালেমা পড়ে নিত রে, আজ আগুন থেকে বেঁচে যেত। তাহলে আগুনটা রসুলের কাছে কত গুরুত্ব ছিল, আমাদের কাছে গুরুত্ব নাই। আমি ফজরে আজান হয়ে গেছে, আমি উঠলাম, মুরব্বী মানুষ, সারা রাত ঘুম হয়নি, শরীরে ভিটামিন নাই, এনার্জি নাই, রোগী হয়ে গেছি, ঘুম হচ্ছে না, আমি জেগে আছি। আজান শুনলাম, উঠলাম, উঠে উজুটা কষ্ট করে করলাম, উজু করে মসজিদে গিয়ে 2 রাকাত ফরজ পড়ে বাড়িতে এলাম। আমার বৌমা শুয়ে আছে, আমার বেটা শুয়ে আছে, আমার বেটি শুয়ে আছে, জামাই শুয়ে আছে, পোতা নাতি ইয়ং ব্যাচ আমার ঘরে 20-25 জন লম্বা হয়ে পড়ে আছে। নাক ডাকিয়ে সকাল করে দিল, নামাজ আর আজানের ভুরুক্ষেপ দিল না। আল্লাহ বলছে, গোলাম রে, তুই নিজে বাঁচলি, আহালকে বাঁচালি না, এর জন্য তুইও একদিন বাঁচতে পারবি না। তোর দিকে আঙ্গুল তুলে ওই তোর আহাল বলবে, আমাদেরকে কোনোদিন বলেনি। এর জন্য নবীজি বলছেন, ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, যেমন তুমি ইনকাম করবে অমনি স্ত্রী পুত্র অধীনস্থ ছোট ভাই বোনের পেছনে খরচা করো। আর ওরা তারফাআন্না আসাকাল আদাবা, আদব দেওয়ার লাঠিটা, শাসন করার লাঠিটা তুমি হাতছাড়া করে দিও না। যেমন ইনকাম করে আদর করে তাদেরকে পাঁপড়, জিলাপি আর মার ভালো ভালো জিনিস খাওয়াবে, ভালোবাসবে, ওই রকম আঙ্গুর 1 কেজি কিনে 2 কেজি এনে তাদেরকে খাও, তারা তোমার ইনকামে খাবে, আনন্দ পাবে। ওই রকম তারা চলতে চলতে চলার পথে যদি ইসলামের রাস্তার পদস্খলন করে দেয়, লাঠি মেরে ওদেরকে রাস্তায় নিয়ে এসো। তুমি যে প্রেমে ভালোবাসছো আমার ছেলেটা যেন ভালো থাকে, ওই প্রেমটা তুমি আখিরাতে কেন দাও না? যে তোমার ছেলে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে, এটা তুমি কেমন করে মেনে নিতে পারছো? কেমন করে তুমি এটা মেনে নিতে পারছো? আমার নিজের চোখে দেখা, আমি ইমামতি করেছি 5-6 বছর। পৃথিবীতে সব থেকে দামি চাকরি হলো ইমামতি, আমি করেছি। ইমামরা রাগ করিয়েন না, নবাবী চাকরি, এর থেকে সুখী চাকরি কিছু আছে বলে আমার জানা নেই। আল্লাহ এদেরকে সুখী রাখে আর রাখুক চিরদিন। তো ইমামতি করেছি, তো আমার কাছে পড়ছে 9-এ পড়ছে মনে হয়, মাধ্যমিক অনেক দের। মসজিদের বাইরে থেকে বাপ ছেলেকে ধুমকে ডেকে মসজিদ থেকে বের করে দেয়, এখন এত পড়াশোনা কি দরকার, আরবি পারবি, কোরআন শরীফ পড়বে, ছাড়ে গেল, মাধ্যমিক পরীক্ষা আছে। উফ, কি অভিভাবক, কি অভিভাবক, কি দায়িত্বশীল বাপ। ছেলে জাহান্নাম যাক তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মাধ্যমিকে যেন পাশ করে। ছেলে জাহান্নাম যাক দুঃখ নেই। আর আল্লাহর কি কারিশমা, আগে থেকে যে মাথা নামাই তারই মাথায় বাঁশ লাগে। আন্ধার রাতে বাস স্ট্যান্ডে নেমেছে, ঘর যাবে, তো বাঁশ তালার ভিতর দেখে যেতে হবে, বাঁশ 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 লয় বাঁশ। একটা বাঁশ এরকম পড়ে গেছে ঝড়ে, তো যত লোক যায় ওখানে মাথা নামো করে, যত লোক যায় মাথা নামো করে পার হয়। তো আন্ধারে দেখতে পেয়েছে না বাঁশটা কত দূরে আছে, তো অ্যাডভান্স মাথা নামো করেছে, অনেক দূর থেকে গুড় 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 করে আসছে। এবার আইডিয়া করেছে যে পার হয়ে গেছে, তুলে চার ফটাস করে লেগে যায়, কপাল কেটে রক্ত বের হয়ে গেল। যারা বেশি পরীক্ষা নিয়ে চিন্তা করে
অ্যাডভান্স 9 থেকে মাধ্যমিকে চিন্তা লাই, ওরাই পটল তুলে বসে থাকে, নিজের নামটা লিখতে পারবে না। আর গোটা পশ্চিমবঙ্গে স্কলার হবে কে? ইট ভাটার কুলির বেটা, চপ ছাঁকছে তার বেটি। আর যার বেটা মাসে 20,000 30,000 করে দিয়ে মিশনে পৌঁছানো, উল্টো দিকে পা তুলে ঝুলছে, কিছুই হয় না। আল্লাহর কারিশমাটা ঠিক আছে। মানুষ বুঝতে পারে না পৃথিবীতে দুটো বিজনেস চলছে খুব ভালো, স্বাস্থ্য আর শিক্ষা। ডেল কার্নেগি বলেছে অল্প সময়ে যদি বড়লোক হবে মিশন খুলো, নাইলে নার্সিং হোম খুলো। আগেকার যুগে মা বোনদের প্রসব যন্ত্রণা উঠেছে সকালে, সারা দিন গেল দায় বসে আছে, সারা রাত বাচ্চা হলো না, পরের দিন বিকালে বাচ্চাটা হলো, তাতেও খুশি। আর এখন 3 দিন আগে হসপিটালে শুয়ে পড়েছে, সিজার নিয়ে। স্বাস্থ্য শিক্ষা তো ওধারে কি আগুন লাগাইলে রে বাবা? অনেকক্ষণ তো চুপ করে রেখেছিলাম ভেড়ার দলটাকে, ওই যে কটা ভলেন্টিয়ার বলছে ওই কটাই। ওরা বলছে আজকে ভলেন্টিয়ার হয়ে গেছে, মানে বিরাট ব্যাপার। ভলেন্টিয়ার মানে বুঝে না তো, এরাই ফেল করে। প্রকৃত অভিভাবক আমি আমার আব্বাকে বলবো, তাতে অহংকার মনে করতে পারে। আমরা দুনিয়ার ব্যাপারে যদি কিছু ভুল করেছি, একটা থাপ্পড়ও মারেনি। টাকা হারিয়ে গেছে, টাকা নষ্ট করে দিয়েছি, দুনিয়ার কত ক্ষতি করেছি কিছু বলেনি। কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়িনি, সেদিন ভাত খাওয়া মুশকিল হয়েছে, ঘর ঢোকা মুশকিল হয়েছে। স্টেটমেন্ট নিত। কত কড়া মানুষ ছিলেন। বিছানায় শুতে যাওয়ার আগে, তখন আমার বয়স 5 বছর 6 বছর 7 বছর বয়স, স্কুলে পড়ি। তারপর সন্তান হওয়া মহাপাপ। ভারতের সংবিধানে এটা অপরাধ বলে গণ্য করা হয়। ভারতীয় সংবিধানের কোনো ধারা আছে এরকম? আপনাদের কি মনে হয় আছে? জেনে বুঝে মুসলমানদেরকে হেনস্থা করার এক অপকৌশল চলছে। আপনারা জানেন মোদিজি আমাদের দেশের প্রধান, যিনি প্রধানমন্ত্রী, যিনি প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদিজি, ওনারা 6 ভাই বোন। নির্বাচন কমিশনকে প্রশ্ন করছে, ওনাকে হ্যারিংয়ে ডাকবেন তো? আমাদের যোগীজি ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের 7 ভাই বোন, ডাকবেন তো ওনাকে হ্যারিংয়ে? এজন্য বলতে যাচ্ছে বন্ধু আমার, জেনে বুঝে 3 ভাই 4 ভাই বোন, তারপরেও ডাকা হচ্ছে। আপনাদের হচ্ছে না? বন্ধু আমার, এখানে একটা বিশাল বড় চক্রান্ত চলছে। জেনে বুঝে যদি আপনার ভোটার আই কার্ডে ডি ভোটারটা লিখে দিতে পারে, সারাটা জীবন কেটে যাবে আপনার ওই নাগরিকত্ব প্রমাণ করার জন্যে। এজন্য বন্ধু আমার, কোনো হাঙ্গামা নয়, মারপিট নয়, আপনারা প্রতিবাদ প্রতিরোধ করুন, কিন্তু সেটা যেন শান্তিপ্রিয় হয়। উগ্র মনোভাব নিয়ে আপনি যদি দেশের সম্পদকে নষ্ট করেন, তাহলে ওটা আপনারই সম্পদ মনে করতে হবে। এজন্য আপনাদেরকে বলতে যাচ্ছি বন্ধু আমার, রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা। বন্ধু আমার, এজন্য আপনাদেরকে বলতে চাচ্ছি, ইসলাম পৃথিবীর বুকে এসেছে পৃথিবীর মানুষকে তার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্যে। রাসূল পৃথিবীর বুকে এসেছেন, সাদা চামড়া আর কালো চামড়ার মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না, গরিব আর ধনীর মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে। আপনাদের এবারে ইসলামের একটা সৌন্দর্য দেখায়। আমাদের ভারতবর্ষের অসংখ্য মন্দির আছে, মন্দির শব্দ ব্যবহার করলাম, যেখানে আমার হিন্দু ভাইরা পুজো করে। সে মন্দিরের পুরোহিত কারা হয় জানেন? যারা ব্রাহ্মণ, ব্রাহ্মণ পরিবারের যারা, তারা হয় পুরোহিত, তারা হয় পণ্ডিত। বৈশ্য কিংবা শুদ্ধ বর্ণের যারা, একেবারে নিচু বর্ণের যারা, এমনও মন্দির আছে সে মন্দিরে তারা পুজোও করতে পারে না, সে মন্দিরে তারা প্রবেশও করতে পারে না। এরকম মন্দির আছে না নেই গো? এবার ইসলামের সৌন্দর্য আপনাকে দেখায়। আপনার গ্রামের সব থেকে বড় মসজিদ, আপনার গ্রামের খেটে খাওয়া রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুরের ছেলেটাও ভালো আলেম হয়, ভালো শিক্ষা অর্জন করে যদি আসতে পারে, আপনার গ্রামের সব থেকে বড় মসজিদে ঢুকে নামাজ পড়া তো দূরের কথা, সে মসজিদের ইমামও হতে পারে। পারে না? আপনার গ্রামের কোটিপতি মানুষটা যখন মসজিদে নামাজের কাতারে দাঁড়ায়, আপনার গ্রামের সব থেকে ভিক্ষুক ভিক্ষা করে যে মানুষটা খায়, তার পাশে যদি গিয়ে নামাজে দাঁড়ায়, তো কোটিপতি মানুষটা বলবে, হেরে আমি কোটিপতি, তুই বেটা ভিখেড়ি, আমার সামনে দাঁড়ালি, আমার কাছে সম্মান সব শেষ। আজ পর্যন্ত কেউ বলেছে? আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন আমরা প্রবেশ করি, কে ধনী কে গরিব, কে কালো কে ফর্সার কোনো পার্থক্য থাকে না, আমরা তখন সবাই সবার। এই শিক্ষা দিয়েছে ইসলাম।
এই শিক্ষা দিয়েছে ইসলাম, সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা। আজকে যুবকদের যদি জিজ্ঞেস করি, যুবক ভাই আমার তোমার জন্য আদর্শকে, তো তুমি বলবে শাহরুখ খান। কি দিয়েছে বন্ধু? 1 2 3 কেমন করে জুয়া খেলতে হয়। তোমাকে যদি জিজ্ঞেস করি তোমার জন্য আদর্শকে, তাহলে তুমি বলবে সৌরভ গাঙ্গুলি। কি দিয়েছে তোমাকে? ড্রিম 11। কেমন করে মোবাইলের মধ্যে তাসপাত্তা খেলতে হয়। আপনাদের যদি জিজ্ঞেস করি তোমাদের জন্য আদর্শকে, তাহলে বলে প্রসেনজিৎ চক্রবর্তী। কি দিয়েছে বন্ধু? ডামি সার্কেল। কেমন করে জুয়া বিদ্যা শিখে পরিবারটাকে ধ্বংসের বুকে ঠেলে দিতে হয়। আমাদের জন্য এক জোড়ি আদর্শবান নেতা, যার নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া। তিনি যুবকদের কাছে ছিলেন একজন আদর্শবান যুবক, মায়ের কাছে ছিলেন একজন আদর্শ সুসন্তান, স্ত্রীর কাছে ছিলেন একজন আদর্শবান স্বামী। এজন্য বন্ধু আবার মহাত্মা গান্ধী আমার রাসূল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ভারতবর্ষকে পরাশক্তির হাত থেকে যদি বাঁচাতে পারি, ভারতবর্ষকে যদি পরাশক্তির হাত থেকে বাঁচাতে পারি, তাহলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ দিয়ে ভারতবর্ষকে চালাবো। সুবহানাল্লাহ বলবেন না? আবার পৃথিবীর বুকে আয়ারল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার রাসূল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি আবার বলেছেন, সারা পৃথিবী যখন ছিল অন্ধকারে নিমজ্জিত, ঠিক সেই সময় পূর্বাকাশে এক উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হয়েছিল। যে উজ্জ্বল নক্ষত্র সারা পৃথিবীকে সুন্দর করে আলোকিত করেছিল, সে উজ্জ্বল নক্ষত্র আর কেউ নন, তিনি হচ্ছেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এমন একটা যুগে তিনি এসেছিলেন যে যুগে নারীদেরকে হাটে বাজারে বিক্রি করা হতো গরু ছাগলের মতো। তিনি নারীদের সম্মান বাড়াতে 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 এতটা বাড়িয়ে দিয়েছেন যে তিনি ঘোষণা দিয়েছেন, মায়ের পায়ের নিচে জাদ্দা, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এজন্য সেই নেতার নীতি আদর্শ মানার প্রয়োজন আছে না রে? মানবো ইনশাআল্লাহ। কেউ যে ইনশাআল্লাহ কহেন না জি? মানবো ইনশাআল্লাহ। ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ কখনো হতে পারে না। নিশ্চয়ই আপনি একজন মহত্তম চরিত্রের অধিকারী। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চরিত্রের বর্ণনা দিতে গিয়ে তিনি আমার নিজেই বলেছেন, বয়স্তনে ওতাম্মিমা মাকারিমাল আখলাক। বাবু তোমাদের বসতে হবে, তোমাদের বসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার নিজেই বলেছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে চরিত্রের পূর্ণতা দান করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। চরিত্রহারা মানুষের চরিত্র গঠন করার জন্যে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এসেছি। চিন্তা করা যায়। এজন্য বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেন, আয়েশা রে, শুনে দাও, সমাজের কোনো মানুষ যদি তোমাকে জিজ্ঞেস করে আমার ব্যবহার খানা কেমন, আমার চরিত্র খানা কেমন, কেউ যদি তোমার কাছে জানতে চায়, আয়েশা শুনে নাও, দিনের আলোতে যা দেখো, রাতের অন্ধকারে যা দেখো, মানুষ যদি জানতে চায় সব খুলে খুলে বর্ণনা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমাজের যখনই কোনো মানুষ জিজ্ঞেস করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, যখনই জানতে চেয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে তিনি সুন্দর করে বলেছেন, আমার রাসূলের চরিত্রটা হলো ঠিক সেরকম, আল্লাহর কোরআনটা হলো যেরকম। সুবহানাল্লাহ হবে না? মানে কোরআনে আমার আল্লাহ যা বলে আমার রাসূল তাই করে, বেশিও করে না, কমও করে না। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, এই পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন, তিনি পৃথিবীর বুকে এতিম সন্তানের অধিকারকে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন। আবার স্বামীহারা বিধবা নারীর সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে, তারও শিক্ষা ইসলামের মধ্যে আছে না রে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের ভাষায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। সারা পৃথিবীর জন্য আপনি দয়ার সাগর। শুধু মানুষের জন্য নন, আপনি পশু প্রাণীদেরও অধিকার পৃথিবীর মানুষকে বুঝিয়ে দেবেন। আচ্ছা, যারা মনের ভাব প্রকাশ করতে পারে না, যারা পশু প্রাণী, গরু ছাগল, তাদের অধিকার ইসলাম দিয়েছে না দেয়নি? কথা বলা দিয়েছে না দেয় রে? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইযা দামাতুম ফাহসিনুদ দিবহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন। শুনে নাও ও পৃথিবীর মানুষেরা, মুর্শিদাবাদের এটা কোন গ্রাম? গাজীনগর না? আপনাদের গাজীনগর গ্রামের মুসলমানদেরকে পর্যন্ত সম্বোধন করে বলা হয়েছে, শোনে নাও, জালসার দিন সকালবেলা যখন তোমরা গরুটার গলায় ছুরি চালাবে, তখন তোমরা আগে দেখে নাও যে ছুরি দিয়ে কাটবে সেই ছুরির মধ্যে ধার আছে কি না। এটা কেন বলা হলো? ছুরিতে যদি ধার না থাকে, ওই ছুরি দিয়ে যদি গরুটার গলায় ছুরি চালান, কষ্ট কম হবে না বেশি? এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে বন্ধু আমার, একটা চতুষ্পদ প্রাণীকে পর্যন্ত আপনি কি কষ্ট দিয়ে হত্যা করতে পারবেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, গাজীনগরের মুসলমান শুনে নাও, যারা মনের ভাব প্রকাশ করতে পারে না, খিদা লেগেছে বলতে পারে না, পিপাসা লেগেছে বলতে পারে না, এমন পশুর উপরে তোমরা যদি পৃথিবীর বুকে দয়া করো, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হাসরের ময়দানে দয়া করবেন। ভাবা যায় ইসলাম। এজন্য বন্ধু আমার, বুখারীর বর্ণনায় একজন মহিলা তার বাড়িতে একটা বিড়ালের দুষ্টুমি থেকে বিড়ালটার অত্যাচার থেকে বাঁচার জন্য বিড়ালের গলায় সুন্দর করে রশি দিয়ে একটা খুঁটিতে বেঁধে দিয়েছে। বিড়ালটাকে খেতে দেয় না, দিন যায় রাত যায়, রাত যায় দিন যায়। হঠাৎ করে বিড়ালটা একদিন মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, আমার সাথীরা শুনে নাও, যে মহিলা একটা অবলা প্রাণীকে, একটা বিড়ালকে এই মতো করে কষ্ট দিয়ে হত্যা করতে পারে, সে মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। যে ইসলাম বন্ধু আমার একটা বিড়ালকে মারলে পরে জাহান্নামে যাওয়ার কথা বলতে পারে, সেই ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে। চিন্তা করে দেখো, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য ইসলাম পৃথিবীর মানুষকে শিক্ষা দেয় সততা, নম্রতা, ভদ্রতা, মানবতার। ইসলাম কখনো কোনো মানুষের উপর অত্যাচার করার শিক্ষা দিতে পারে না। এজন্য কোরআন কারীমের আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার কোরআন কারীমের আয়াতে সুন্দর করে বলেন, পৃথিবীর মুসলমান শুনে নাও, গাজীনগরের মুসলমান নারী পুরুষ তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন, হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী, সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করেছি। সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মের প্রতি, অন্য ধর্মের মানুষের অধিকার কি সেটা পৃথিবীর মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন তাদের দিয়ে। এজন্য গাজীনগর গ্রামে 100টা বাড়ি যদি থাকে, 100টার মধ্যে যদি 95টা মুসলমানের হয় আর 5টা যদি মুসলমান হিন্দুদের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, মুসলমান তোমরা ভালো করে শুনে নাও, তোমরা সংখ্যাগুরু হওয়ার কারণে যারা সংখ্যালঘু, যারা সংখ্যায় কম, তাদের নিরাপত্তার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। আজকে তোমাদের গ্রামে যারা সংখ্যায় কম, ওই সমস্ত হিন্দুদের উপরে তোমরা যদি অত্যাচার উৎপীড়ন করো, তাদের উপরে তোমরা যদি জ্বালা যন্ত্রণা করো, কষ্ট দাও, লাঠি পেটা করো, বা তাদের উপরে তোমরা অত্যাচার করো, তাহলে পরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তাদের পক্ষে আল্লাহর আদালতে কথা বলবো। আর মুসলমান তোমাদের বিপক্ষে আল্লাহর আদালতে অভিযোগ পেশ করব। পৃথিবীর বুকে একজন বিরল নেতা, যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজেও নেতা আছে না নেই? কথা বলেন না জি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীজির নাম কি? মোটা ভাই নাকি?
অমিত শাহজি লক্ষ্য করে দেখছিলাম কাশ্মীরের বারামুল্লায় তিনি এক বিশাল বড় সভা মঞ্চে বক্তব্য দিচ্ছেন। এমন সময় পাশের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ। সুমধুর কণ্ঠে যখন আজানের ধ্বনি কানের মধ্যে এসে আঘাত করেছে, ততক্ষণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বক্তব্য থামিয়ে দিয়েছেন। যতক্ষণ না আজান বন্ধ হয়েছে, শেষ হয়েছে, ততক্ষণ পর্যন্ত তিনি নীরব থেকেছেন। আজান শেষ হওয়ার পর তিনি যে বাক্যগুলো বলেছিলেন সেটা কট করছে। তারপরে তিনি বলতে আরম্ভ করলেন যে ভারতের মুসলমান, কাশ্মীরের মুসলমান, তোমরা যদি মনে করো আমরা বিজেপির প্রথম সারির নেতারা তোমাদের সম্মান শ্রদ্ধা করি না, তোমাদের ধর্মকে সম্মান শ্রদ্ধা করি না, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের আজান শোনার সঙ্গে সঙ্গে নিজের বক্তব্যকে আমি থামিয়ে দিয়েছি। তার মানে আমি প্রমাণ করে দিলাম তোমাদের ধর্ম, তোমাদের ধর্মের রীতিনীতিকেও আমরা সম্মান আর শ্রদ্ধা করি। এটাই তো হওয়া দরকার, কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি শুধু হিন্দুদের না আমাদেরও কথা বলেন? আমাদের নয়, আমাদেরও। কিন্তু প্রশ্ন যে থেকেই যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলে, কি প্রশ্ন? বলে বিজেপি শাসিত অসংখ্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে বিধানসভার ভেতরে আপনারা আইন পাস করে আজানের সুমধুর কণ্ঠকে গলা টিপে হত্যা করার নামে আপনারা বিল পাস করছেন কেন? এর সদুত্তর মুসলমান কার কাছে পাবে? আজকে আমাদের মুসলমানদেরকে শুনতে হয় আজান দিলে নাকি ভারতবর্ষের মধ্যে শব্দ দূষণ হয়, এরকম কথা বলে না? হরে কৃষ্ণ হরে রাম 8 দিন 10 দিন 15 দিন পর্যন্ত চলে না? আচ্ছা, কোনোদিন কোনো মুসলমান গিয়ে ইন্টারফেয়ার করেছে, অভিযোগ করেছে? কোনোদিন করে না। এটা ইসলামের রীতি নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জুলুম চলবে না। ওটা ওদের ধর্ম, ওরা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। এবার আপনাকে বলি, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ ছড়াচ্ছেন, ভেবে দেখেছেন? এখন তো আমাদের পশ্চিমবাংলার বিরোধী দলনেতা তো রোহিঙ্গা খুঁজতে ব্যস্ত, নাকি জানেন না? ওটাকে জিজ্ঞেস করছে রোহিঙ্গা বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? তো বলছে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে লুকিয়ে যারা বর্ডার ক্রস করে ভারতে এসেছে এরা হচ্ছে রোহিঙ্গা। তারপরে এক সাংবাদিক থেকে প্রশ্ন করেছে আপনার আদি বাড়ি কোথায় ছিল? তো উনি আবার তখন বলছেন যে আমার আদি বাড়ি ছিল বাংলাদেশের বরিশাল। আমার মা 1960 সালে আমার মা বাবা আমাকে সঙ্গে করে বাংলাদেশ বর্ডার ক্রস করে পশ্চিম বাংলার মেদিনীপুরের এখন আমরা বাসিন্দা। তাহলে আসল রোহিঙ্গা কে হলো গো? বুঝতে পারেন না? এটা একটা। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, তখন সেটা বাংলাদেশ ছিল না, ওটা পাকিস্তানি ছিল। তো বন্ধু আমার বলছিলাম যে কথা আপনাদেরকে লক্ষ্য করে দেখুন, আজকে হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার অপকৌশল চলছে তো নাকি? আর আমি আপনাকে বলছি, ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের এলাহাবাদের পিলিভিত বলে একটা জায়গা আছে। ওখানে এক ব্যক্তি তার 4 চাকা গাড়ি করে কোথাও যাচ্ছিল সফরে, সামনে একটা মেয়ে এসেছিল, সেজন্য নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে নদীতে পড়ে গেছে। তো নদীতে যখন পড়ে গেছে গাড়িটা, 4 চাকা গাড়িটা তখন ভাসছে। তো অসংখ্য হিন্দু তারা নদীর উপরে পাড়ে দাঁড়িয়ে তারা শুধুমাত্র তামসা দেখেছে, কেউ বাঁচাতে যায় রে। নদীতে ছোট্ট একটা ডিঙ্গি দিয়ে মাছ মারছিল ফয়সাল, একজন মুসলমান। সেই গাড়িটা যখন দেখছে ডুবে যাচ্ছে, তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ডিঙ্গি দিয়ে পৌঁছালেন তার গাড়ির কাছে। তখন তাকে প্রাণপণে টেনে বের করছেন, বের করতে গিয়ে দেখলাম তার নৌকাটাও ডুবে গেল, কিন্তু শুভমকে ফয়সাল এখনো পর্যন্ত ছেড়ে আসেনি। আচ্ছা, আপনার ভাবুন তো, দরজাটা খোলার সময় যদি উনি জিজ্ঞেস করতেন তোমার নাম কি, আর ও যদি বলতো যে আমার নাম শুভম, তখন ফয়সালের বলা উচিত ছিল, বেটা তুই তো হিন্দু, ডুবে মর, তোকে বাঁচাবো না। দেখি চিন্তা করে দেখুন বন্ধু আমার, শুধুমাত্র কি এখানে না, আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন, দেখেছিলেন কি জানি না, আসামের শ্রীভূমি বলে একটা জেলা আছে, সেই জেলা থেকে 7 জন হিন্দু যুবক তারা ইকো গাড়ি করে নিলামবাজার গ্রাম ক্রস করছিল। ঠিক তখন ফজরের আজান হচ্ছে, আজান দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত সেই নিলামবাজারের যে ইমাম আব্দুল বাসিত তিনি উঠছেন, মানে আজান দেবের এমন সময় মসজিদের পাশে একটা বিশাল বড় খাদ, সেখানে অনেকটা গভীর পানি। যখন তাদের গাড়িটা পড়ে গেছে, মানে ঘুমের কারণে মানে একেবারে খাদে পড়ে গেছে, পানির মধ্যে কিছু যেন পড়লো, তিনি এটা বুঝতে পারলেন। মসজিদ থেকে বেরিয়ে এসে তিনি লাইট মেটে দেখছেন, কোনো দিকে দেখতে পাচ্ছেন না কি পড়েছে। সামনে এসে দেখছেন
বাড়ির মধ্যে ফর ইন্ডিকেটার গাড়ির লাইট জ্বলছে, তিনি বুঝতে পারলেন বড় হয় গাড়ি পড়েছে। তিনি দেরি না করে মসজিদের ভেতরে গিয়ে আজান বাদ দিয়ে গ্রামের মসজিদের মাইকে তিনি অ্যানাউন্স করলেন, গ্রামের মানুষ, একটা গাড়ি পড়ে গেছে গভীর খাদে আমাদের মসজিদের পাশে যে খাদ, আপনারা তাড়াতাড়ি করে আসুন, এদেরকে বাঁচাতে হবে, না হলে এরা অল্প সময়ের মধ্যে মারা পড়বে। কেউ সাঁতার জানতো না। আবার বন্ধুরা, গ্রামের মুসলমানেরা তড়িঘড়ি করে এসে সেই ইকো গাড়িটার 7 জন যে ব্যক্তি, তাদেরকে অনেক কষ্ট করে টেনে উপরে তুলে তাদেরকে প্রাণ পড়ে তারা বাঁচাবার জন্য সহযোগিতা করেছে। আচ্ছা, নামটা জিজ্ঞেস করার পর তারা যদি বলতো আমার নাম অমল, বিমল, শ্যামল, দরেশ, পরেশ, সুরেশ, আমরা 7 জন হিন্দু, তাহলে আমাদের বলা দরকার ছিল, বেটা তোমরা তো হিন্দু, ডুবে মরো, নাকি? এটা বলা দরকার ছিল। কিন্তু ইসলাম এই শিক্ষা কখনো কাউকে দিতে পারে না। ইসলাম শিক্ষা দেয় সততার। সেজন্য দেখছিলাম আসাম রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন একজন মহিলা, শিপ্রা মহাশয়া, আব্দুল বাসিদকে কয়েকদিন পর ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাচ্ছে। শুধুমাত্র এটা বলতে হবে না, আমরা চাই যে লাউড স্পিকারে আজান দিলে পরে শব্দ দূষণ হয়, সেই লাউড স্পিকার যে মাইকে অ্যানাউন্স করে 7 জন মানুষকে বিশেষ করে প্রাণ পড়ে বাঁচাবার জন্য সহযোগিতা করলো, এই জন্য আমরা কতটুকুই প্রশংসা পেয়েছি। আজকে যদি সেই মসজিদের মাইকে তোমরা যদি ব্যান লাগিয়ে দিতে, তাহলে এমনও তো হতে পারতো যে 7 জনই হয়তো মরে যেত। আপনারা কি বলেন? এটা হতে পারে। এই জন্য বন্ধু আমার বলছি আপনাদেরকে, ইসলাম পৃথিবীর মানুষকে শিক্ষা দেয় সততার, নম্রতার, ভদ্রতার, মানবতার। এই জন্য গাজীনগরের মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন, তোমরা মুসলমান হতে চাও? আমরা তো গরুর মাংস খাই না গো, আমরা মুসলমান নই। আল্লাহ রাসূল তারপরে বলছেন, তোমরা মুসলমানের ডেফিনেশন, সংজ্ঞাটা জেনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গাজীনগরের মুসলমানদেরকে সুন্দর করে শিক্ষা দিতে গিয়ে বলেছেন, গাজীনগরের মুসলমান তোমরা জেনে নাও, মুসলমান কাকে বলে। আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তাকেই বলা হয় যারা হাত আর বুক থেকে তার প্রতিবেশী কষ্ট পায় না। মুসলমান তাকেই বলা হয় যার হাত আর বুক থেকে তার প্রতিবেশী কষ্ট পায় না, সে যদি হিন্দুও হয়। তার মানে ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে, আপনার মুখ আছে বলে আপনি কাউকে গাল বন্ধ করতে পারবেন না, আপনার ক্ষমতা আছে বলে আপনি ক্ষমতা প্রয়োগ করে কাউকে মারতে পারবেন না। আবার ইসলাম শিক্ষা দিয়েছে বন্ধু আমার, বাইয়াদ মাল্লি বা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, গাজীনগরের মুসলমান তোমরা জেনে নাও, এই পৃথিবীর বুকে তোমরা যদি 2টো জিনিসের দায়িত্ব নিতে পারো, আমি রাসূল তোমাদের জন্য আল্লাহর জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, সেই 2টো জিনিস আজকে শুনবেন না আরেকদিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এক হচ্ছে মুখ, এই মুখ দিয়ে কাউকে গাল বন্ধ করা যাবে না, আর এক হচ্ছে লজ্জাস্থান। এই 2টো জিনিসের দায়িত্ব যদি গাজীনগরের মুসলমান নারী পুরুষ নিতে পারে, আমার রাসূল বলেছেন, তাহলে পরে আমি রাসূল আল্লাহর জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আলাইকা বিসওয়াক। আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম, কষ্ট যদি না মনে করতাম, তাহলে পরে গাজীনগরের মুসলমানদেরকে হুকুম দিতাম, সারা পৃথিবীর মুসলমানদেরকে আমি হুকুম দিতাম, তারা যেন নামাজের আগে সুন্দর করে তাদের দাঁতগুলোকে ব্রাশ করে নেয়, দাঁতগুলো যেন মিসওয়াক করে নেয়। এটা আবার কারা? যারা দাঁত বাজে না তাদের মুখ থেকে দুর্গন্ধ আছে না নেই? পায়খানার গন্ধ দেখবেন একরকম, পেশাবের গন্ধ আরেক রকম, মুখের দুর্গন্ধ তার থেকে বেশি না কম? আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ শেষ করেছেন, কিন্তু সাহাবীদের মধ্যে কেমন যেন উস্কো খুস্কো ভাব, কি যেন বলতে চাইছেন। রাসূল জিজ্ঞেস করলেন, আমার সাথীরা কি ব্যাপার বলো? সাহাবীরা তখন বলতে আরম্ভ করলেন, হে রাসূল, আজকে নামাজের মধ্যে আমাদের এক ভাই কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে এসেছিল, যার জন্য নামাজের মধ্যে আমাদের একাগ্রতা খুশু নষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, আমার সাথীরা তোমরা শুনে নাও, আজ থেকে তোমরা কেউ কাঁচা পেঁয়াজ আর রসুনকে মসজিদে নামাজ পড়তে আসবে না। এখন প্রশ্ন হচ্ছে বন্ধু আমার, কাঁচা পেঁয়াজ আর রসুন হালাল না হারাম? হালাল বস্তু, তারপরেও খাওয়ার পরে যেহেতু মুখ থেকে আর পোকরা দুর্গন্ধ বের হয়, এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে কাঁচা পেঁয়াজ আর রসুনের গন্ধ দিয়েও মুসলমান কাউকে কষ্ট দিতে পারবেন না।
এখন আপনাদেরকে প্রশ্ন করছি, যারা বিড়ি খায় মুখ থেকে দুর্গন্ধ আছে না নেই? যারা গুটকা চাবায় তাদের মুখ থেকে দুর্গন্ধ আছে না নেই? গ্রামের মানুষ বন্ধু আমার লক্ষ্য করে দেখে এমন একজন মানুষ যার কাপড়টা ঝাড়ি মারলেও গন্ধ বের হয়, বিড়ির গন্ধ। নাম রেখেছে আতর আলী, বুঝতে পারছেন? ওর নাম আবার আতর আলী, কিন্তু এই কাপড়টা যদি এরকম করে ঝাড় দেয় তারপরও বিড়ির গন্ধ আছে। এরকম মানুষ আছে না নেই? আছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, হেঁচড়ে বলতে যাচ্ছি, ইসলাম পৃথিবীর বুকে মানুষকে শিক্ষা দিয়েছে সততা, দণ্ডতা, ভদ্রতা, মানবতার। ইসলাম কখনো কোনো মানুষকে কষ্ট দেওয়ার শিক্ষা দিতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে লক্ষ্য করে বলা হচ্ছে, রাসূল আপনি সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ হয়েছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, তারপরে পরে জান্নাতের সুসংবাদ আছে না নেই? তাই কথা বলেন না গো। আবার সহজে আমার উম্মতেরা কেমন করে আল্লাহর জান্নাতে যাবে তারও ব্যবস্থা ইসলামে আছে না নেই? ইয়াদখুলুল জান্নাতা বিউম্মাতি ৭০,০০০ বিগাইরি হিসাব, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সংবিধানে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে।